আসসালামু আলাইকুম। আজকে একটা আফটার ইফেক্ট টিউটোরিয়াল করব। আফটার ইফেক্টে একটা কাজ করব। অ্যাজ ইট ইজ একটা টেক্সট নিয়ে নিই। যেমন আরেকটা টেক্সট নিয়ে নিই। যে কোনো একটা টেক্সট আমি জাস্ট দেখানোর জন্য দিতেছি টেক্সট। এই দুটো টেক্সট জাস্ট নিলাম। আমি এখান থেকে এটা অ্যালাইন করে নেব। অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে করে নিব। হ্যাঁ, কন্ট্রোল ধরে এখানে অ্যাঙ্কার এই পেন বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট ডাবল ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে চলে আসবে। দেন আমি এজ ইট ইজ সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেন একটু ছোট করে নিব লেখাটা। এখানে আপনি যে কোনো লেখাই করতে পারবেন। আহ, একটা টেক্সট জাস্ট এখানে আনলাম। এখানে আপনি কোনো কোম্পানির নাম দিতে পারেন। আমি আরেকটা টেক্সট লেয়ার নিব। এখানে এবারে একটা টেক্সট লেয়ার আছে। এগুলি কিছু না, এগুলি জাস্ট একটা ইমেজ, কিছুই না। এগুলি একটা ইমেজ, জাস্ট একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি আরেকটা টেক্সট নিব। বাইরে সিলেক্ট করে ক্লিক করে দেন আবার টেক্সট টুল নিয়ে এখানে আরেকটা টেক্সট অ্যাপ্লাই করব। ধরেন মোবাইল, হ্যাঁ, ড্যাশ দিলাম। জাস্ট অ্যাজ ইট ইজ এটা দিলাম। হ্যাঁ, এটা দিলাম। আবার এটাকে অন করে জাস্ট ছোট করে এই পাশে দিয়ে দিলাম। পাশে দিয়ে দিলাম। আরেকটু ছোট করতে হবে, এগুলো দেখতে সুন্দর লাগবে। এই দুটা জিনিস আমি দুই পাশে রাখলাম। আমি চাচ্ছি এই মাঝখান থেকে একটা লাইন ক্রিয়েট হবে। দেন এই লাইন থেকে দুইটা বের হবে। মানে এরকম একটা অ্যানিমেশন চাচ্ছি। আমরা বিভিন্ন প্রজেক্টে দেখবো যে ব্যাকগ্রাউন্ড কোনো বিল্ডিং বা কোনো অ্যাডে তাদের কোম্পানির অ্যাড্রেসটা থাকে, এখানে ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস, এগুলো জাস্ট কাস্টমাইজ করে ওইটা অ্যানিমেশন করে। জাস্ট ওইটাই এটাতে দেখবো আর কি। আমি যখন কোনো কোম্পানিটা করলে হয়তো বা সেখান থেকে ক্লেম করতে পারে, বা আমার প্রজেক্ট দিলে তাদের হয়তো বা রাজি হবে না, বা তাদের সমস্যা হতে পারে। জাস্ট একটা নর্মালি দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে as it is সিলেক্ট করবো। এখান থেকে একটা পেন টুল নিব। ফার্স্ট স্ট্রোক অ্যানিমেশনটা করে নিব। এখান থেকে জাস্ট ফিলটা বন্ধ করে দেই। ওকে, আমি স্ট্রোকটা অন করে নিই। হ্যাঁ, অন করলাম। ওকে, স্ট্রোক গুলো বাড়ি ঘর সাদা আছে, সাদা থাকুক। এখানে একটা ক্লিক করলাম। জাস্ট একটা লাইন ক্রিয়েট করলাম। একটা স্ট্রোক হয়ে গেল। সোজাও করতে পারি, এটা একটা বিগ ডিল না। সোজা করে দিলাম। এখন আমি সিলেকশন ক্লিকটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে আমার লেয়ার, শেপ লেয়ারটা অ্যাড হয়ে গেছে, স্ট্রোক লেয়ারটা। তো আমি এটা সিলেক্ট করি। এটা নিচে যাই, নিচে কন্টেন্টে যেয়ে এখানে শেপের ভিতরে যাই, স্ট্রোকে যাব। স্ট্রোক নিচ্ছি। স্ট্রোকটা আমার কি আছে, বার্ড ক্যাপ আছে। মানে আমি বাইরে সিলেক্ট করে দেখাই। মানে এখানে আমার সমান আছে। আমি স্ট্রোকের অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু মাঝখানে আনিনি। স্ট্রোকের অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নিয়ে আসতে হবে। সমান আছে, অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নিয়ে এসে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসবো আর কি। সিলেক্ট করি, মাঝখানে আছে। তারপরে শেয়ার করি। আচ্ছা, ঠিক আছে, মাঝখানে আছে। তো আমি এইটা আমার সোজা আছে। আমি এখান থেকে বার্ড ক্যাপ আছে, আমি এখান থেকে রাউন্ড ক্যাপটা করে দিব। এখান থেকে বাইরে ক্লিক করলে এটা রাউন্ড গ্যাপ হয়ে যাবে। আমি চাচ্ছি এটা অ্যানিমেশন দিতে। এখান থেকে এটা অ্যানিমেশন হবে। তো আমি মাঝ বরাবর থেকেও শুরু করতে পারি, নীল থাকবে, এটা আসবে, আমি দেখাচ্ছি। এখান থেকে আমি অ্যাডে যাব। অ্যাডে যে ট্রিম পাথ করবো, ট্রিম পাথ। এখানে এই যে আমার শেপ লেয়ার 1 এর মধ্যে কন্টেন্টের মধ্যে অ্যাড একটা অপশন আছে। এই অ্যাডের অ্যারোতে ক্লিক করলেই আমার প্রপার্টিজ গুলো দেখা যাবে। এই যে ট্রিম পাথ, রাউন্ড কর্নার, অনেক কিছু আছে। আমি ট্রিম পাথটা অ্যাপ্লাই করবো। ট্রিম পাথ অ্যাপ্লাই করলাম। আমার ট্রিম পাথ চলে আসছে। আমি এগুলো একটু বন্ধ করে নেই। ট্রিম পাথ চলে আসছে। ট্রিম পাথ আমার ট্রান্সফর্ম শিডিউলের ভিতরে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন এখান থেকে আহ, এক সেকেন্ড নিয়ে আসবো, একদম প্রথমে নিয়ে আসবো। দেন স্টার্টটাকে আমি 50 করে দিব। এখান থেকে অর্ধেক চলে গেল। ইনটাকে আমি 50 করে দিব। দেন নীল,
নীল হয়ে গেল। আমি দুইটা কি ফ্রেম অ্যাড করবো এখান থেকে। আমি 1 সেকেন্ডে যে এইটা আমার স্টার্ট পয়েন্ট আমি 100 করে দিলাম, চলে আসলো। আবার ইনটাকে আমি 0 করে দিলাম, কেন? পুরোটা দেখা যাবে। আমি ইনটা যদি এখানে 100 করি তাহলে কিন্তু নীল হয়ে যাবে। যদি এটা ইনটাও 100, স্টার্টও 100, দেন নীল থাকবে। তাহলে আমি দুইটা কি ফ্রেম, তাহলে আমার এখান থেকে নীল থেকে স্টার্ট হবে, এখানে হবে এরকম একটা অ্যানিমেশন আসবে। আমি যদি সবগুলো সিলেক্ট করে F9 করে দিই, ইজ হয়ে যাবে, স্মুথ হবে আর কি। এখান থেকে কার্ভ, একটু কার্ভে যাই, সিলেক্ট করে এই যে আমি চাচ্ছি মাঝখানে ফার্স্ট হবে, দুই পাশ থেকে মাঝখানে ফার্স্ট হবে, এরকম এরকম চাচ্ছি। জোস হয়ে গেল। তারপর আমি কি করব, আমি এই লেখাটা আর এই লেখাটা, দুইটা লেখা দুই ভাবে করা যায়। আমি শেপ ক্রিয়েট করে ট্র্যাক ম্যাট কি করে করতে পারি পজিশন দিয়ে, মাস্কিংও করতে পারি। এখন আমি দুইটাই দেখাবো, দুইটাই কিন্তু একটা দিয়ে করা যায়। আমি ট্র্যাক ম্যাটটা যদি ইউজ করি এখানে, আমি মূলত ট্র্যাক ম্যাটটা দেখানোর জন্যই আজকের এই এটা করা, ভিডিওটা বানানো। টিউটোরিয়াল বললে ভুল হবে, কারণ আমি অতটাও হয়ে যায়নি, আমি এখনো শিখতেছি। আচ্ছা, যখন ক্লাস নিই আমি তখন বলি যে আপনারা কিছু জানলে আমাকে একটু শেখায়েন, এরকম একটা। কেন কেন কারণ অনেকে অনেক কিছু জানতে পারে, হয়তো আমার চোখে পড়ে নাই বা আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয় নাই। উনি হয়তো বা এটা অ্যাপ্লাই করে দেখছে, অনেকে অনেক কিছু জানতে পারে, কাজেই না জানলে জানা যায়। এখন আমি এখান থেকে একটা এক্সট্রা শেপ নিব, হ্যাঁ, ধরেন উপর দিয়ে একটা শেপ বসাই দিব, এইখান থেকে একটা শেপ, আমি যে কোনো কালার, আমি এখানে স্ট্রোক আছে, আমি স্ট্রোক সিলেক্ট করছিলাম, স্ট্রোক আসছে, আমি এখানে একটা কালার স্ট্রোকটা বন্ধ করে দিয়ে ফিলটাকে চালু করে দিব, বুঝতে সুবিধা হবে। ফিলে ক্লিক করে ফিলটাকে আমি অন করে দিব, ব্লু কালার, যে কোনো কালার আসুক সমস্যা নেই। আমি এখানে ট্র্যাক ম্যাট করবো, এখান থেকে আমি এটাকে আমার নিচের লেয়ারের সাথে ট্র্যাক ম্যাট করবো। এই যে এখানে আমার শেপ লেয়ার 1 আছে, এখানে আমি এটাকে উপরে নিয়ে যাই, কারণ উপর লেয়ারের সাথে আবার করতে হবে। উপরে চলে আসে শেপ লেয়ার 1, আমি এই নাম্বারটার সাথে শেপ লেয়ার 2 কে, এই যে এই লেয়ারটাকে ট্র্যাক ম্যাট করবো। এই যে এখানে ট্র্যাক ম্যাট অপশন দেওয়া আছে, নান আছে বাই ডিফল্ট। আমি এটাকে যে এখান থেকে এই 99টাকে, নট এইটাকে, 99টাকে আমি আলফামেট করে দিব। হয়ে গেছে, আমার লেখাটা শো করছে, কিন্তু কি হয়েছে এখানে, আমার এইটুকুই ট্রান্সপারেন্ট। আমার এই লেখাটা যদি এইখানে আসে, সো দেখা যাবে না। আমি পজিশন দিয়ে দেখাচ্ছি। আমি লেখাটাকে যদি পজিশন দিই, পি করি, মানে আমি লেখাটাকে নাম্বারটাকে সিলেক্ট করে পি পজিশন দিলাম, পজিশন দিয়ে আমি একটা কি ফ্রেম নিব, অ্যাজ ইট ইজ একটা কি ফ্রেম নিলাম। দেন একটু দূরে দিই, 2 মিনিটে দিয়ে দিই, সরি, এখান থেকে ক্লিক করে একটু দূরে দিই। দেন আমি 1 সেকেন্ড থেকে, মানে এটা এখানে থেকে আসলো, এই পর্যন্ত আসলো, দেন এইখানেই আমি এই সিলেকশন কিটা সিলেক্ট করব। দেন এটাকে ড্র্যাগ করব, বাইরে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। দেখবেন আমার আনভিজিবল হয়ে গেছে, এখানে নিয়ে আসবো, দেখেন এখান থেকে আনভিজিবল, এখানে আনভিজিবল পুরোপুরি। যখনই ও এখানে আসবে তখনই ভিজিবল হবে। এখন দেখেন এই জিনিসটুকুই আহ করে প্রজেক্ট দেখায়, আসলে একদম ইজি, দেখলেনই তো, একদম ইজি। এখান থেকে আমি এটা বাইরে ক্লিক করলে আমার ওই দেখা যাবে না, এরকম দেখা যাবে just। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে আরেকটু সুন্দর করার জন্য ওই যে সেম কাজটা করতে হবে। আরেকটা কাজ করতে পারেন, এখানে একটাকে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যে একটাই করতে পারেন ইজ আউট প্রথমটাকে, আর সেকেন্ডটাকে করতে পারেন ইজ ইন, তারপরে জিনিসটা অনেকটা সুন্দর হয়ে যাবে, এরকম হবে। আর যদি এগুলো না চান তাহলে আমি যদি চান সিলেক্ট করে জাস্ট F9 প্রেস করে কার্ভে যেতে, ওই যে আমরা যে এটা করছিলাম এর আগে, সিলেক্ট করে জাস্ট এই যে দুইটাকে একটু টান দিয়ে মাঝখানে ফাস্ট হবে আর কি, মাঝখানে ফাস্ট হবে, আসবে স্লো, মাঝখানে ফাস্ট হয়ে যাবে, এরকম হতে পারে। এটা as it's আপনাদের খুশি আর কি, যে কাজটা করবেন আপনাদের খুশি।
এরকম হইলো। এখন এইটাকে আমি মাস্কিং করে আবার সেম কাজটাই করব, সেম কাজটাই করা যাবে মাস্কিং করে। কিভাবে করা যাবে, আমি এটা বন্ধ করে দেই। এই লেয়ারটা আমার কোনটা, এই যেটা এই লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায়, ওটা আমি সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে সিলেক্ট করলেই কিন্তু মাস্কিং হবে, সিলেক্ট করে শেপ টুল নিলেই মাস্কিং হবে, সিলেক্ট অফ করে শেপ দিলে মাস্কিং হবে না, ট্র্যাক ম্যাট করতে হবে। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো লেয়ারকে সিলেক্ট করে শেপ লেয়ার নেন তাহলে এটা মাস্কিং হবে, আর যদি ডিসিলেক্ট করে শেপ লেয়ার নেন তাহলে শেপ লেয়ার হবে। মাস্কিং করতে হলে এই ট্র্যাক ম্যাট কিটা করতে হবে, ট্র্যাক ম্যাট। এটা আরো আরো সামনে অনেকগুলি কি হবে, এটা আমি অনেকগুলা কাজ করবো, অনেকগুলো প্রজেক্ট করবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে নি। তো আমি সিলেক্ট করছি, এখন একটা শেপ এটা নেই, এখন নিয়ে আমি যদি এখানে দিয়ে দেই, এই পর্যন্ত নিয়ে আসি, কি হইলো, এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। তো আমার এই দেখেন এখান থেকে এইটুকু ঠিক আছে। আমি এটার কি ফ্রেমটা দেখবো, কি ফ্রেমটা দিছি, কি ফ্রেমটা ইউ প্রেস করলে আমার কি ফ্রেম চলে আসবে। আমি এইটাতে যে কি ফ্রেম গুলো ইউজ করছি দেখলাম, হ্যাঁ এই পর্যন্ত, তাই তো। তো আমার এইখান থেকে আসতেছে, এইখান থেকেও বেরোইতেছে, তাই না, এইখান থেকে। তো আমি অ্যাজ ইট ইজ এইখানে রেখে, এইটা এখানে রেখে আমি এইটাও বের করব। বাইরে একটা ক্লিক করি, দেন আমি যে মাস্কিংটা নিছিলাম, এই যে মাস্ক, ইজি এডিটর মাস্ক, এখানে আমি অ্যারোতে যাবো, মাস্কিং এ যাব, দেন আমি মাস্ক পাতে যাব, পাত, এখানে একটা কি ফ্রেম নিব, দেন এই কি ফ্রেমটা আমি এইখানে দিয়ে দিব, এই লাস্ট কি ফ্রেমে, কারণ সেম টাইমে বের হবে, সেম টাইমে শেষ হবে। আমি দিয়ে দিলাম। দেন এখন কি করব, এখন আমি সিলেকশন কিটা সিলেক্ট করব, মতো এই শেপ কি সিলেক্ট করা ছিল, নিয়ে আমি কোন সাইডটাকে ধরবো, আমি এই এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করতে হবে আমার। কারণ আমি যদি একটা সিলেক্ট করি, একটা রান দিলে একটা আসবে, আমি দেখাচ্ছি জিনিসটা। আমি সিলেকশন কিটা নেই, দেন এখান থেকে একটু সিলেক্ট করি দুইটা, এই দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন কি করতে হবে, আমি একটা কি ফ্রেম কিন্তু অ্যাড করছি অলরেডি, এখন আমি এই দুইটা ধরে যদি ওইখানে নিয়ে যাই, দেখেন এই যে চলে যাচ্ছে, আমি এইখানে দিয়ে দিলাম। কি হইলো আমার, যখন শুরু হবে তখন এখানে থাকবে, যখন এখানে চলে আসবে তখন ও বের হয়ে যাবে। দেখেন এটা কি দুটাকে হলো, এরকম হয়ে গেল। এই জিনিসটাই অনেকে অনেক টাফ করে ফেলে, আসলে টাফের কিছু না, একদম ইজি জিনিস। এখানে আপনি লোগো ইউজ করতে পারেন, ওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব লোগো ইউজ করে আপনি ঠিকানাগুলো দিতে পারেন। এই একটা প্রজেক্ট আমি ওগুলো দিলাম না কেন, শর্টকাট বোঝানোর জন্য দুইটা টেক্সট নিয়ে জাস্ট করে দেখালাম। আশা করি ভালো লাগছে ক্লাসটা, টিউটোরিয়াল একদম ইজি করে দেখানোর জন্য, সবাই পারে। একটাকে আমি মাস্কিং করছি, দুইটাকে আমি কিন্তু ট্যাগ দিয়ে করতে পারতাম, দুইটাকে মাস্কিং করতে পারতাম, দুইটা দেখানোর জন্য একই ক্লাস দুইটা হয়ে গেল। এটা মাস্কিং করে জাস্ট মাস্ক পাতে একটা কিসেম দিছি আর ট্র্যাক ব্যাক করছি, এইটুকুই। আর পজিশন দিছি, এই এখান থেকে এই পর্যন্ত আসবে, কিন্তু আমার এটা সুন্দর আসছে। এটা একটু, এটাকে আমি একটু সেট করতে হবে, এটাকে আমি ধরে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ করব, দেন এটার গ্রাফে যাব, একটু উপর উঠাই নেই, সিলেক্ট করি, একটু জুম করে দেখা দরকার, হ্যাঁ এই যে এটাকে আমি সেম থিংটা করব, মানে মাঝখানে ফার্স্ট হবে, দুই আসবে স্লো, যাবে স্লো, মাঝখানে ফার্স্ট হয়ে যাবে। এইটুকুতে করলে অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে দিয়ে দিই, এটা সরি, আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা এটা আমার চলে যাই, এখানে চলে যাই, এখন দেখি কি হয়েছে। আমি এখান থেকে এটা ঠিক করে দিই, মানে আমি টাইমটা বড় করে নিছিলাম আর কি, জুম করছিলাম। এখন টাইমটা একটু বেশি ফাস্ট লাগে আর একটু স্লো করে দিবেন, সমস্যা নাই। সিলেক্ট করে আবার যাবেন, এই যে এখান থেকে সিলেক্ট করে একটু স্লো করে দিতে পারেন, জুম করে দেখতে হবে। এখানে থাকো, এটা জাস্ট এইটুকু দিলে আমার মনে হয় ঠিক হবে। আমি যদি এখন দেখি, এখন যদি দেখি কতটুকু হইল, সুন্দর হয়ে গেছে। এখানে আমার একটা অ্যাপ্লাই করা আছে, এই যেটা
চান যে না আর একটু আস্তে আরো স্লো আসবে, আপনি আর একটু স্লো করে দিতে পারেন। এটা একটা সিলেক্ট করে একটু দূরে দিতে পারেন, তাহলে একটু আস্তে বেরোবে।